আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। বিপিএল এর ফাইনালের মঞ্চে সবচাইতে বেশি রান করেছেন কে, সেই পরিসংখ্যান যদি আপনি ঘাঁটতে চান তাহলে তামিম ইকবাল খানের নামটাই সবার উপরে দেখবেন। বিপিএল এর ফাইনালের মঞ্চে তামিম ইকবাল খানের এখন পর্যন্ত রান সংখ্যাটা হচ্ছে ১৮০ রান। ৮৭ বল থেকে তিনি সেটা করেছেন। দুটা ইনিংসে একবার নট আউট, ১৪১, সেটা তার সর্বোচ্চ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিনি করেছিলেন। ২০৬.৮৯ স্ট্রাইক রেট, একটা 100, ১৩টা ৪ এবং ১৪টা ৬। দ্বিতীয় অবস্থানে কে আছেন সেই নামটা খুঁজতে গেলে ক্রিস গেইলের নামটাই আপনি পাবেন, এবং ক্রিস গেইলের ১৭৯ রান ১০০ বল থেকে ১৪৬ তার সর্বোচ্চ, ১৭৯ স্ট্রাইক রেট, একটা 100, ৬টা ৪, ২০টা ছক্কা তিনি মেরেছেন। সো স্ট্যাটিস্টিক্যালি, হিস্ট্রিক্যালি আপনি যদি চিন্তা করেন, তামিম ইকবাল খান বিপিএল এর ফাইনাল হারেননি, এবং বিপিএল এর ফাইনালে সবচাইতে বেশি সংখ্যক রানের মালিকটা তামিম ইকবাল খান। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তামিম যে পরিমাণ রান করেছেন, আর ৪১টা রান করলে তার এই টুর্নামেন্টে রান সংখ্যাটা হয়ে যাবে ৪০০। একজন ব্যাটার ৪০০ রান করেছেন, দলকে ফাইনালে তুলেছেন, এবং সেই সঙ্গে তার ক্যাপ্টেন্সি সবকিছু বিবেচনায় তামিম ইকবাল খানই এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হতে যাচ্ছেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গা হতে পারে। এর আগের বছরও তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, এবং সেখানে ব্যাট হাতে তিনি যেরকম রান করেছেন, দলকে নেতৃত্ব দেওয়ার জায়গাটাও কিন্তু বেশ উল্লেখযোগ্য বিষয় ছিল। ফরচুন বরিশালের এই টুর্নামেন্টের অন্যতম দৃষ্টিনন্দন জায়গাটা হচ্ছে তাদের ক্যাপ্টেন্সির জায়গাটা, যেটা তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম উইকেটের পেছন দিক থেকে তাকে অ্যাসিস্ট করছেন, মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা যেহেতু কমেন্ট্রি করে আমরা দেখি, মাঠের পুরো দৃশ্যপটটা দেখি যে আসলে কত সুন্দর কোঅর্ডিনেশনের জায়গাটা, এবং বেশ ঝানু একটা বোলিং লাইন আপ। ফাহিম আশরাম তো যখন আসতেন বোলিং করতে, তখনই তিনি একদম ব্রেক থ্রু জেনারেট করে দিতেন। সো ফাহিম আশরাফকে ফাইনালের মঞ্চে পাবে না। এই টুর্নামেন্টে আপনি যদি আমাকে বলেন যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ইম্প্যাক্ট পারফরমেন্সের জায়গাটা সবকিছু বিবেচনা করলে কে হতে পারেন বা কার হওয়া উচিত, আমি দাভিদ মালানের নামটাকে রাখতে চাইবো। আমি জানি যে খুব আনপপুলার ওপিনিয়ন হতে পারে। দাভিদ মালানকে হয়তোবা অনেকে বিবেচনা করতে চাইবেন না, কিন্তু আপনি যদি তার রানগুলো একটু খেয়াল করে দেখেন, যে তিনি ইম্প্যাক্টফুল রান করেছেন প্রত্যেকটা ম্যাচে। প্রত্যেকটা ম্যাচে দাভিদ মালান ইম্প্যাক্টফুল রান করে গিয়েছেন, এবং যখন থেকে দাভিদ মালান নিয়মিতভাবে খেলা শুরু করেছেন, খেয়াল করে দেখবেন যে দলের মূল কাণ্ডারির যে জায়গাটা বা ডিফিকাল্ট সিচুয়েশনে ম্যাচ বের করার যে জায়গাটা, সেটা কিন্তু দাভিদ মালান বেশ ভালো মতো করেছেন। সো হি মাইট বি ভেরি আন্ডাররেটেড, কিন্তু আমার দৃষ্টির জায়গা থেকে যদি আপনি বলেন যে দাভিদ মালানের পারফরমেন্সটা এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের সবচেয়ে ইম্প্যাক্টফুল পারফরমেন্স ছিল, এবং সেই জায়গাটার বিবেচনায় কমেন্টেটররা, যারা ইংরেজি কমেন্টেটর আছেন, এই ভোটাভুটির দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয় না, ইংরেজি কমেন্টেটর যারা তাদেরকেই দেওয়া হয়। এখন তারা মালানকে দেবেন কি দেবেন না, আই এম নট শিওর। বাট আমার কাছে মনে হয় তামিম যদি আজকে মোটামুটি ৪০০-র মতো রান করতে পারেন, দলকে ফাইনালে উঠেছেন, সেদিকেই হয়তোবা তারা যাবেন ট্রেডিশনাল চিন্তাভাবনার জায়গা থেকে। বাট ইম্প্যাক্টের জায়গা থেকে আপনি চিন্তা করলে দাভিদ মালানের বেশ ভালো পারফরমেন্স ছিল। অনেকে আ এর আগের স্টেজগুলোতে তাসকিন, তানজিদ তামিম কিংবা মেহেদী হাসান মিরাজের কথা বলবেন, কিন্তু এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে দলকে ফাইনালে উঠাতে পেরেছেন আসলে কে বা কারা। সেটাও কিন্তু একটা খুব ভাইটাল ইস্যু, যে একটা বড় টুর্নামেন্টের পার্সপেক্টিভে যখন আপনি চিন্তা করছেন, দলকে ফাইনালে কারা উঠাতে পারছেন সেটাও একটা বিবেচনার জায়গায় আসবে। খুশদিল শাহ যতগুলো ম্যাচে খেলে গেছেন, খুশদিল শাহ কিন্তু বেশ ভালো পারফর্ম করে দিয়ে গেছেন, এবং আই এম প্রিটি মাচ শিওর যে খুশদিল শাহ যদি একদম টিল লাস্ট পর্যন্ত পারফর্ম করতে পারতেন বা থাকতেন, তাহলে হয়তোবা ম্যান অফ দ্য টুর্নামেন্টের যে দাবিদারটা, সেটা খুশদিল শাহ হতে পারতেন। আ খালেদ আহমেদ এই টুর্নামেন্টে বেশ আন্ডাররেটেড। তিনি বেশ ভালো বোলিং করেছেন, ২০টা উইকেট নিয়েছেন চিটাগাং কিংসের হয়ে। বাট তার দিকে যাবে না আসলে। তার দিকে ম্যান অফ দ্য টুর্নামেন্টের জায়গাটা যাবে না। আমাদের ওই দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারার জায়গাটা এখনো আসলে এতটা ওই জায়গাটায় পৌঁছায় নাই যে ইমপ্যাক্টের জায়গায় বিবেচনা করলে আপনি হয়তোবা তাকে রাখবেন। বাট তিনি হয়তোবা ওইভাবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট যেটা বোঝা যায়, সেই জায়গাটা হয়তোবা ডিজার্ভও করেন না। আ আমার কাছে যদি আপনি জিজ্ঞেস করেন যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে ইমপ্যাক্ট জেনারেট করেছেন ফাইনালের আগ পর্যন্ত সবচাইতে বেশি দাভিদ মালান। এটা আমার ব্যক্তিগত চয়েসের জায়গা। বাট খুব সম্ভবত আজকে যদি তামিম ৪০টার মতো রান করতে পারেন, বা আজকে একটা হ্যান্ডি নক খেলতে পারেন, হয়তোবা তামিম ইকবাল খানকেই ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য বিবেচনা করবেন ধারাভাষ্যকাররা। কারণ দলকে তিনি ফাইনালে তুলেছেন, এবং নেতৃত্বের জায়গাটা সেটা একটা অনেক বড় বিষয়। ব্যাট হাতে তো রানও করেছেন। সেই ব্যাপারে তো কোনো অস্বীকার করার কোনো কিছু নাই। সো হয়তোবা ওই দিকেই যাবে। বাট আমার পার্সোনাল চয়েসটা দাভিদ মালান। কমেন্ট বক্সে আপনাদের পার্সোনাল চয়েস জানতে চাই। মন্তব্য মতামত লিখে পাঠাবেন।